রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আমাদের রান্না পুজোর কিছু কিছু ভিডিও। অনেক দিন ধরে শেয়ার করব ভাবছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা আর হয়ে উঠছিল না। দেখো, রান্না পুজোয় তো অনেক কাজ থাকে। সকাল সকাল সব বাসনপত্র সব কিছুই ধোয়া হয়ে গেছে। ওগুলো যদিও ধুয়েছিল আমার দিদিভাই, মানে আমার বড়দি ভাই, আর ওগুলো আমি সব নিয়ে লাবিয়ে নিয়ে এসেছিলাম। মানে সবাই মিলে সব রকম কাজ করছি। রান্না পুজোয় তো অনেক রকম কাজ থাকে জানো, একার পক্ষে সম্ভব না। সবাই মিলেই কাজ করছি। আমি এইদিকে নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো, আর খুব গরম লাগছিল তাই ওই রকম করছি। তোমরা কে কে নারকেল ভাঙতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি নারকেলের সব কিছু কাজ আমার করতে খুব ভালো লাগে। যেমন নারকেল ছাড়াতে, নারকেল কুটতে, নারকেল ভাঙতে, এইগুলো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল আমার বোন এই দিক থেকে, আর আমি ওইখানে একা একাই ভিডিওটা বানাচ্ছিলাম। তারপরেই দেখো সব কিছু সবজি বানানো হবে। এখানে আমার শাশুড়ি মা চলে এসেছে, ওনারা বিকালে এসেছিলো। এটা আমার বড়বাবু, ও নারকেলটা ছাড়িয়ে দিচ্ছিল। আর এখানে আমার মেজো দিভাই, ও হচ্ছে যেই শাকটা হবে সেটা বেছে দিচ্ছিলো। আর আমি তো বক বক করি সবসময়, কি বক বক করছিলাম যে রান্না পুজোয় আগে আমাদের অনেক অনেক জিনিস হতো। মানে আমাদের যখন সবাই একসাথে ছিলাম, মানে সবাই মিলে, মানে আমার যখন ঠাম্মা ছিল, দাদু ছিল, তখনের কথা বলছিলাম যে আগে আমাদের কত নারকেল ভাঙা হতো, কত ছাড়ানো হতো, সব কথা মনে পড়ে যায়। এই রান্না পুজোটা এলে খুব ঠাম্মার কথা মনে হয় আমার। যাই হোক, দেখো আমরা সবাই মিলে এইখানে করছি কাজ। আমি এখানে নারকেল কুটছি। আর আমি কি বলছিলাম, ভালো করে দেখা যাচ্ছে তো আমায়? আমার মেজদি ভাই ক্যামেরাটা করছিল, আর আমার বড়দি ভাই এই সাইডে ছিল। আর এইদিকে দেখো সব কিছুই ধোয়া হবে এবার চুবড়ি করে। রান্না পুজোয় না এইভাবেই ধোয়া হয়, কেন কি জানি, আমিও দেখি। আর আমার মনে হয় জল নিয়ে ধুতে নেই, যা হোক একটা হবে, না হলে সব সময় এইভাবেই কেন ধুতে হয় কি জানি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আনাজগুলো সব বানানোর পরে এইভাবেই চুবড়িতে করেই সব কিছু ধুতে হয়। আর এবছর সত্যি আমাদের কম কম করা হয়েছে, কারণ পান্নার দিনে একাদশী পড়েছিল, আমরা তো কেউ খাবো না। আর আমাদের পাড়াতেও লোকজনকে বেশি বলিনি এই কারণেই, কারণ একাদশীতে জানো অন্ন খাওয়া নিষেধ আছে, আর কাউকে খাওয়ানোটাও ঠিক না। কিন্তু যেহেতু মা মনসার আমাদের হয় প্রতি বছর, আমাদের মানে ভোগ দেওয়া হয়। আগে ভোগ দেওয়া হতো না মাকে, কিন্তু এই 3 বছর ভোগটা দেওয়া হয়, এমনি বাড়িতে রান্না করে খাওয়া হতো। এবার সেটা তো আর বারণ করা যাবে না বা করা যাবে না এইরকম ঠিক জানি না, কিন্তু তবে একটা মাতাজি বলছিল ওনাদের হয়নি, হয়তো ওনাদের ওখানে না হলেও হয়তো হয়, কিন্তু আমাদের এইখানে সবাই তো করছিল দেখলাম। আর আমার মা তো শুনবেই না, উনি তো করবেই। যাই হোক, দেখো এখানে সব সবজিগুলো ওইভাবে রাখাও হয়ে গেছে। আর এইদিকে মা মনসার এইখানে তো জানো মাছ রান্না করতে হয়, সেটাই করছি। এখানে ইলিশ মাছ আমি ভাজছি। আর সন্ধ্যাবেলায় ওইগুলো সব বানিয়ে নেওয়া হয়েছিল, তারপরে ধুয়ে ওইখানে কোলাপাতার উপরে রেখে দিয়ে আমি মাছটা ভাজছি। তখন রান্না বসাইনি, শুধু মাছগুলো ভেজেছিলাম। অন্য সময় বিকেল থেকে ভেজে রাখি, মানে অন্য অন্য বছর, কারণ অনেক মাছ রান্না করা হয়, যেহেতু অনেকগুলো লোক খাওয়ানো হয়। আর এবছর মাছের পরিমাণটা কম ছিল, ওর জন্য সন্ধ্যাবেলায় আমি বসেছিলাম, মানে ওইগুলো রাখার পরে তারপরেই আমি এখানে বসেছিলাম মাছটা ভাজতে। এইদিকে এমনি মাছটা ভাজছিলাম, আর ওইদিকে ইলিশ মাছটা ভাজছিলাম। দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের 5টা গ্যাস জ্বলেছে, মানে ওইদিকে 3টে আর এদিকে 2টো। আমি বেশিরভাগ সব কিছুই রান্নাটা করেছি, তোমরা সব কিছুই দেখতে পাবে। তবে এই ভিডিওটার মধ্যে সব কিছুই দিইনি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। এখনও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে, যেহেতু পরের দিন থাকবে। আবার টকপান্নাতেও থাকবে। টকপান্নাতে যদিও টকপান্নাতে একটু একটু টকটক হয়ে যায়, মানে একটু গন্ধ গন্ধ হয়ে যায়, ওর জন্যই তো নাম টকপান্না। যাই হোক, আর এখানে আমাদের সোনা, তখন সোনা ছিল গো, আজ আমাদের সোনা নেই, আমাদের সাথে চলে গেছে ওর বাড়িতে। খুব মনটা খারাপ, ওর জন্য খুব মন কেমন করছে। আমি যদিও এখানে কদিন এসেছি, তবু তাতেই মন কেমন করছে। তাহলে আমার মায়ের দিদিদের কতটা মন কেমন করছে বলো তো। ও এবারে না অনেক দিন ছিল মায়েদের বাড়ি, ওর জন্য। বাচ্চারা তো এমনিতেই দেখবে একটু মায়া, মানে ওদের প্রতি বেশি টান লাগে। দিদির জন্য মনটা কেমন করছে, কিন্তু ও যেহেতু বাচ্চা, ওর জন্য বেশি মনটা কেমন করছে, শুধু মনে হচ্ছে ওকে ফোন করি ফোন করি। আর যাই হোক, ওখানে আমি নুন হলুদ সব কিছুই মাখিয়ে দিলাম সব সবজিগুলোতে। আর এইদিকে না আমার মায়ের একটু প্রবলেম হয়ে গেছিলো, ওর জন্য আমার মিস্তি ভাই এবারে ভোগের হাঁড়ি রান্নাটা করেছে। দেখো এগুলো ঘাট থেকেই ধুয়ে আনতে হয়, শাকটা, চালটা, আর এখানে কলসিতে জল নেবে, আর ও পুকুরে স্নানটা করে তারপরে ওই জলটা নিয়েই এবার ভাতটা বসাবে মাটির উনানে। কারণ ওই ভোগের হাঁড়িটা আর গ্যাসে করা হবে না, একটা আঁচের উনুন কেনা হয়েছিল আমাদের, মানে 2 বছর আগে, সেটাতেই করা হবে। আর এই কাস্তে দিয়ে এইভাবে
দাগ কেটে নিতে হয় জলের মধ্যে, এইরকমই আমাদের নিয়ম আছে। তোমাদের কাদের কাদের এইরকম নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানাবে। তারপরেই দেখো সিঁদুর দিয়ে একটু ঠাকুর এঁকে নিল, আর আমার দিদিভাই ক্ষমা চেয়ে পুজো করে নিল মা মনসার কাছে, আমি যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করো, এভাবেই কান মুলে নিল। এবারেই হচ্ছে ও এই পাতার জাল দিয়েই ভাত করবে, আর এইখানে টকের জন্য ওল আর তেঁতুল সেদ্ধ করবে, শাক ভাজবে, এই উনানের মধ্যে এই 3 রকমটাই ও করেছিল। তারপরে আমরা সব কিছু গ্যাসে করে নিয়েছিলাম, যেহেতু আমাদের উনান নেই, আমার মায়েদের উনান নেই, সব কিছুই গ্যাসে হয় সব সময়। মানে এইখানে একটা রান্নাঘর আছে, ওপরে একটা রান্নাঘর আছে, আবার দৌড়েতেও একটা আছে। আমার যেহেতু গোপালকে আমি নিয়ে আসি এইখানে, ওদেরকেও রান্না টান্না করে দিই, ওর জন্য আমার একটা আলাদা গ্যাস, মানে 3 রকমের গ্যাস আছে মায়েদের, কিন্তু ওনার নেই, জানো তো। আর এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে, ওর ভাতও হয়ে গেছে, মানে ভোগের হাঁড়ির ভাত, যেটা হচ্ছে গোবিন্দভোগ চালের হয়, ওটাই ও করেছিল। আর ওকে একটু দেখাচ্ছিলাম, দেখো স্নান টান করে নিয়ে এসে ও আবার একটা ছাপা শাড়ি পরেছে, ও বলছে মুখে কিছু বলতে নেই, এইরকমই নিয়ম। মানে ও যতক্ষণ ওই রান্নাগুলো করবে, ওই যে স্নান করে আসলো সেই থেকে ও আর কথা বলবে না। তারপরে দেখো ওইগুলো রান্না হওয়ার পরেই আমাদেরকে রান্না চাপাতে আছে, শুধু মাছটাই আগে ভেজে রাখতে হয়, এটা কেন আমি জানি না। আমার মনে হয় আগেকার যুগের ফ্রিজ ছিল না তো, ওর জন্য সব ঠাম্মারা সব ভেজে রেখে দিত মাছগুলো, যেহেতু খারাপ হয়ে যাবে কোথায় আর রাখবে, সকাল সকাল সব কেনাকাটি করে নিত সবাই, ওর জন্য মনে হচ্ছে ভেজে রাখতে হতো। আর এখনও সেই রকমই সবাই ভেজেই রেখে দেয়, না হলে সব কিছুই বলে পরে করতে হয়, আর মাছ ভাজার বেলা আগে করতে হয়। আমি এটাই ভাবছিলাম। দেখো আমার মেজদি ভাই এখানে তাল ছড়ছে, তালের বড়া হবে। আর এই যে আমাদের সোনা, ও তো খালি আসছে আমাদের কাছে, একবার গল্প দিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। আর আমি এইদিকে ভাজাভুজিগুলো সব করে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে, সব কিছুই ভাজাভুজি করছিলাম। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে।